বিপ্লব নিজে থেকেই সংগঠিত হবে না। বিপ্লব সংগঠিত করতে হলে আগে সংগঠন তৈরি করতে হবে। তাই সংগঠন তৈরি করার জন্য বিপ্লবী কর্মধারা গড়ে তুলতে হবে। বিপ্লবী সংগঠন কিভাবে তৈরি করতে হবে লেনিন তার রূপরেখা তৎকালীন পরিস্থিতিতে উপস্থিত করবার চেষ্টা করেছেন। আগরতলা টাউন হলে সিপিআইএম রাজ্য কমিটি আয়োজিত লেনিনের প্রয়াণ শতবর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার ভাষণে এই কথা বললেন সিপিআইএম পলিট ব্যুরোর অন্যতম সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। নভেম্বর বিপ্লবের রূপকার লেনিনের মৃত্যু শতবর্ষ উদযাপন করল সিপিআইএমের উদ্যোগে। পার্টির কেন্দ্রীয় কমিটি লেনিনের মৃত্যু শতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ষব্যাপী আয়োজন করে নানা কর্মসূচির। তাই দলের পলিট ব্যুরোর সিদ্ধান্ত অনুযায়ী সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে চলছে লেনিনের মৃত্যু শতবর্ষ উদযাপন। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার পার্টি রাজ্য কমিটির উদ্যোগে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্টির পলিট ব্যুরোর অন্যতম সদস্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও ছিলেন পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব রমা দাস, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুব্রত চক্রবর্তী, মানিক দে প্রমুখ। কেন্দ্রীয় কমিটির সদস্য অঘুর দেববর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে রাজ্যের সার্বিক পরিস্থিতির চিত্র তুলে ধরে বলেন, আরএসএস বিজেপিকে মতাদর্শগতভাবে রাজনৈতিকভাবে চেতনার দিক থেকে ভোটের লড়াই পরাস্ত করতে হবে। তবে ভোটের লড়াই পরাস্ত করা এক জিনিস, আর মতাদর্শগত লড়াই চেতনায় জনগণ থেকে তাদের বিচ্ছিন্ন করা আরেক জিনিস। এই দুটোকে আলাদা করে দেখলে চলবে না, ভাবলেও চলবে না। তাই দুটির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। বিজেপি সরকারকে পরাস্ত করার জন্য প্রথম স্লোগান দিয়েছিল সিপিআইএম, আর তা করতে হলে অবিজেপি ধর্মনিরপেক্ষ সমর্থকদের নিয়ে প্রয়োজন মঞ্চ তৈরি করা। কারণ সিপিআইএম এর এমন কোনো শক্তি নেই যাদের একার পক্ষে তাদের সরানো সম্ভব। তাই কৌশলগত দিক দিয়ে সংগঠিত মঞ্চ তৈরি করা। সেই হিসেবে ইন্ডিয়া মঞ্চ গঠন। পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে যেমন বিকাশ ঘটবে, তেমনি সার্বিক ক্ষেত্রে কৌশলগত অবস্থান নিরীক্ষে বিশ্লেষণ করে যথার্থ ভূমিকা নিতে হবে। বিপ্লব নিজে থেকে সংগঠিত হবে না। বিপ্লবকে সংগঠিত করতে হলে আগে সংগঠন তৈরি করতে হবে। তাই সংগঠন তৈরির জন্য বিপ্লবী কর্মধারা গড়ে তুলতে হবে। বিপ্লবী সংগঠন কিভাবে তৈরি করতে হবে লেনিন তার রূপরেখা তৎকালীন পরিস্থিতিতে উপস্থিত করবার চেষ্টা করেছেন। তার থেকে শিক্ষা নিয়ে বিপ্লবী সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে নেতৃত্বদের অগ্রণী ভূমিকা নিতে হবে। কংগ্রেস পরাস্ত হলো, কিন্তু জনতা দল সরকার তৈরি করলো। আবার এই জনতা দল ক্ষমতা হারালো, কংগ্রেস ক্ষমতায় আসলো। কংগ্রেস ক্ষমতা হারালো, তারা নতুন নাম নিয়ে বিজেপি সরকার আসলো। এখনকার পরিস্থিতিতে আমরা যেটা বলছি, ট্যাকটিক্যালি ভোটে আমাদের অংশগ্রহণ করতে হবে, তাদেরকে পরাস্ত করতে হবে। অস্ত্র নিয়ে এখন ঝাঁপিয়ে করে এদের ক্ষমতাচ্যুত করার মতো অবস্থা তো আমরা এরকম তৈরি করতে পারিনি। সেই ধরনের আমাদের বিষয়গত যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা তৈরি করতে পারিনি। আমরা তো একটু আগেই পার্টি সংগঠনের কথা আলোচনা করছিলাম। তবে এরকম জায়গায় আরএসএস বিজেপিকে জনগণ থেকে মতাদর্শগতভাবে, রাজনৈতিকগতভাবে সেই চেতনার দিক থেকে বিচ্ছিন্ন করতে হবে এবং ভোটের লড়াইয়ে তাদের পরাস্ত করতে হবে। ভোটের লড়াইয়ে পরাস্ত করা এক জিনিস, আর শ্রেণী চেতনা, মতাদর্শের চেতনায় জনগণ থেকে তাদের বিচ্ছিন্ন করা কিন্তু আরেকটা জিনিস। এই দুটোকে একটা থেকে আরেকটাকে আলাদা করে দেখলে চলবে না, কিন্তু দুটো এক করে ভাবলে চলবে না। কাজেই এই দুটো ধারাই আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। এই পরিস্থিতিতে আমরাই স্লোগান দিলাম আমাদের 23তম পার্টি কংগ্রেসে, এই যে আরএসএস এর নিয়ন্ত্রিত বিজেপি সরকারটা চালাচ্ছে, বিচ্ছিন্ন করো এবং তাদেরকে সামনে নির্বাচনে পরাস্ত করো। এটা করতে গেলে পর অবিজেপি গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, যেটা আমাদের সংবিধান আমাদের দিয়েছে, এর যারা সমর্থক তাদের নিয়ে এটা মঞ্চ তৈরি করে অগ্রসর চেষ্টা করতে হবে। কারণ আমরা সিপিআইএম সঠিক স্লোগান দিল, আমাদের তো এরকম কোনো শক্তি নাই যে শক্তির ভিত্তিতে এই স্লোগানটাকে বাস্তবিত করার মাধ্যমে এদেরকে ক্ষমতাচ্যুত করতে পারি। তাই আমরাই কৌশলগত দিক থেকে ওই যেমন ডোমা বয়কট আবার ডুবা যাওয়া, আমরা এখানে বলছি এরকম ভাবে একটা সংঘবদ্ধ মঞ্চ তৈরি করার চেষ্টা করো। চেষ্টার পর একটা মঞ্চ তৈরি হলো, নাম তারা নিল ইন্ডিয়া। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।